আপনি আর্জেন্টিনাকে সমর্থন করেন, আপনার ফেভারিট প্লেয়ার মেসি। এটা কোথায় দেখেছেন? বাসায় বসে দেখেছি, যেহেতু সকাল 7টায় ছিল, তো কোনো ফ্রেন্ড ছিল না, এই জন্য এখানে আসতে পারি নাই। নেক্সট টাইম আসবে ইনশাআল্লাহ। অসাধারণ, মেসি যেহেতু ফেভারিট, তো ওর কাছ থেকে এটাই এক্সপেক্ট করছিলাম, আর ওইটাই করছে ও। গতবার তারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমি যদি জিজ্ঞেস করতে চাই, মেসি তো আপনার ফেভারিট প্লেয়ার, মেসির সব থেকে কোন মোমেন্টটা খুব ভালো লাগছিল আপনার? এবারে খেলায় এবার না, আপনার অল যদি জিজ্ঞেস করি, ওর তো সবগুলি মনে হয় যে ওর পায়ে জাদু আছে, সবগুলি ভালো লাগে। তারপরে এবারে তিনটা, হ্যাঁ একটা গোল করেছিল, সে একদম নীরবে দাঁড়িয়ে, অফসাইড গেছে পরে। হ্যাঁ, কেমন ছিল এক একটা গোল, কেমন লেগেছিল? প্রত্যেকটাই ভালো লাগছে, মানে প্রত্যেকটাই অসাধারণ ছিল, আনএক্সপেক্টেড ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে একটা ম্যাচে 3টা গোলই ওর ছিল। ওভারঅল আর্জেন্টিনার খেলা কেমন লাগছে না? যেহেতু ফেভারিট এটা দল, তো ভালো লাগতেছে, এরপরে আর আশা আছে আমরাই জিতবো। তারপরে একটা জিনিস জিজ্ঞেস করি, মেসি বাদে আর কেউ কি খেলা? মেসির পরে ভালো লাগে, মানে এখন এটা ব্রাজিল ফ্যানদের জন্য ভালো, বাট নেইমারের ভালো লাগে, নেইমারকে ভালো লাগে, ওর খেলাও ভালো। হ্যাঁ, মেসি তো ইনজুরি ছিল, পরশুদিন ম্যাচ আছে, তারা প্রথম ম্যাচটা ড্র করেছিল, পরবর্তী ম্যাচটার সাথে হাইতির সাথে ম্যাচ কেমন করতে পারে মনে হয়? যাচ্ছি তো ভালো না করুক, কিন্তু ওদের জন্য শুভকামনা, জানি জিততে জিততে শেষ ম্যাচ আমরা আর ওরা একসাথে খেলতে পারি। মানে ব্যাপারটা অ্যাজ এ ফ্যান আপনার কাছে কতটুকু? অনেক ভালো, অনেক ভালো, আর্জেন্টিনা ফ্যান হিসেবে অনেক ভালো। সামনের ম্যাচে মেসির কাছ থেকে কয়টা গোল আশা করছেন? এরকম হ্যাটট্রিকের উপর হ্যাটট্রিক করুক। আপনার চান যে এবারও বিশ্বকাপটা? হ্যাঁ, তা তো অবশ্যই, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর্জেন্টিনার বিপরীতে কোন দলকে আপনারা শক্তিশালী ভাবছেন, বা আপনাদের সাথে খেলা পড়লে মানে আপনাদের একটু জিততে টাফ হয়ে যাবে, কোন দলের সাথে খেলা পড়লে আপনাদের টাফ হয়ে যাবে এরকমটা দেখছি? ফ্রান্স তো ভালো খেলে, তারপর পর্তুগালও ভালো খেলে, তো আশা করা যায়, কি হয় জানি না। আপনি চাচ্ছি যে আমাদের সাথেই হারুক। ফাইনাল? হ্যাঁ, তাহলে ভালো হয় আর কি ব্যাপারটা। আপনার একটা কথা, যে যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে তারা সবসময় বলে তাদের হেক্সা মিশন কমপ্লিট হবে, হেক্সা মিশন কমপ্লিট হবে। তো এবার যদি তারা বিশ্বকাপটা না জিততে পারে, তাদের হারের হেক্সা মিশনটা কমপ্লিট হবে। তা তো অবশ্যই, মানে এটা খুবই হাস্যকর ওদের জন্য। আপনি কিভাবে সেটা দেখেন, যে তারা তো এবার যদি বিশ্বকাপ না নিয়ে ছটা বিশ্বকাপ তারা পরপর হেরে যাবে? হ্যাঁ এই যে আপনার কোনো ফ্রেন্ড কিংবা কোনো কলিগ? হ্যাঁ, মানে আর্জেন্টিনার করে তো মনে হয় অনেক শত্রু এই কয়েকদিন যাবত, তো তাদের সাথে খুব ভালো একটা আবার ভালো হবে, মানে লড়াইটা ভালো লাগবে আরো বেশি। তাহলে আপনি যে জার্মানির 7 গোল নিয়ে আপনারা খুব মজা করেন, ম্যাক্সিমাম সময় ব্রাজিল ফ্যানদেরকে 7 আপ বলে মজা মাস্তি করেন। এখন আপনারা কি আর্জেন্টিনার সাথে যদি কোনো রকম ব্রাজিলের খেলা পড়ে, তাহলে কি আপনারা কয়টা গোল দিতে চান? এরকম 7+, নতুন কোন নাম আবিষ্কার করতে চাই 7 নাম্বার বলতে চান না? না, আরো কিছু বলতে চাই, আরো অ্যাড কিছু করতে চাই। ঠিক আছে। ক্রিস্টিয়ানো রোনালদো গতকালকে ম্যাচ ছিল, দুটো গোল মিস আমি সত্যি কথা বলতে আর্জেন্টিনা খেলাটা একটু দেখি, এছাড়া টুকটাক আমার ঘুম আসে দেখতে, কিন্তু আর্জেন্টিনা মনোযোগ সহকারে তখন একদম এক্সাইটেড হয়ে দেখি আর কি। কিভাবে মেসিকে নিয়ে একটু জানতে চাই। মেসি যেভাবে খেলছে বা যেভাবে খেলে এসেছে, আচ্ছা, এখন বর্তমান জেনারেশন যে প্লেয়ার গুলো আছে, মানে মেসি তারপরও তাদের মধ্যে এমন কেউ নেই যে মেসির মতো, কিংবা বলতে পারছেন, যেমন আমি যদি উদাহরণস্বরূপ দিই, সাকিব আল হাসান একদিনে ছিলেন, সাকিবের মতো আর কেউ এখন দেখছেন না সাকিবের মতো এরকম প্রতিভাবান হতে পারে, মানে ওরকম মেসির মতো এমন কেউ দেখছেন যে পরবর্তী মেসি কেউ হতে পারে? না ভাই, মেসি ইজ অনলি ওয়ান। মেসির সাথে অ্যাকচুয়ালি মেসি ইনকম্পারেবল, মানে মেসিকে কম্পেয়ার করা যায় না অ্যাকচুয়ালি। আপনি দেখবেন প্লেয়ারদের একটা প্রাইম টাইম থাকে, তারপরে প্লেয়ারদের প্রাইম টাইম চলে যায়, প্লেয়াররা খেলা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই চিন্তা করেন, হি ইজ এ হার্ড ওয়ার্কার, বাট স্টিল তার প্রাইম টাইম কিন্তু শেষ, সে এখন পারছে না ওইভাবে ডেলিভার করতে। বাট মেসি এই বয়সেও ঠিক একইভাবে ডেলিভার করছে। সে আগে ফলস 9-এ খেলতো, 10-এ, 11-এ, এখন সে একদম ডিপ মিডে থেকে বল নিয়ে উঠে যাচ্ছে, সেটা তার ইভলিউশন সে নিজেই ঘটাচ্ছে। কিন্তু সো আমি এই জন্য একটা কথা বলাই থাকি যে দেয়ার ইজ নো প্রাইম টাইম অফ মেসি, মেসি ইটসেলফ ইজ আ প্রাইম, যে মেসির পুরো সময়কালটাই একটা প্রাইম। মেসি এই মেসির মতো কোনো প্লেয়ার দুনিয়াতে আসবে বলে মনে হয় না। তার আগে ছিল ম্যারাডোনার পর এখন হচ্ছে যে মেসি, বাট স্টিল মেসি ইজ মেসি। আমি ম্যারাডোনাকে দেখি নাই, মেসিকে দেখেছি, সো আমার কাছে মেসি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তাদের হেক্সা মিশন কমপ্লিট হতে, এবার যদি তারা বিশ্বকাপটা না জিততে পারে, হ্যাঁ, আমি এটাই বলবো, তাদের আপনার ব্যর্থতার হেক্সাটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু সফলতার হেক্সা পূরণ করতে হলে আসলে আরো ভাই, মানে প্রথম কথা হচ্ছে বিশ্বকাপ জেতা খুব কঠিন। ওই হয়তো একজন বলছে কয়দিন আগে যে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট, মানে বাট এই 6-7 ম্যাচের টুর্নামেন্ট সে একবারও জিততে পারে নাই। বাট একটা বিশ্বকাপ জেতা যে কতটা কঠিন সেটা কিন্তু 2022-এ সবাই হারে হারে টের পেয়েছে। আর্জেন্টিনা দুটো ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও কিন্তু তারপর পেনাল্টিতে গিয়ে হচ্ছে যে ম্যাচ আনতে হয়েছে। তাহলে আপনি বুঝুন বিশ্বকাপটা কতটা কঠিন। ঠিক
এই বিশ্বকাপে কম্পিট করতে হলে আপনার 100% ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স না, আপনার দলগত পারফরমেন্স দরকার। যতই বলেন মেসি ওরিয়েন্টেড, দল কিন্তু এখন মেসি ওরিয়েন্টেড না। প্রথমত হচ্ছে যে এটা বিষয়। ঠিক ব্রাজিল যদি ব্যক্তিগত পারফরমেন্স উপর বেস না করে যদি হচ্ছে যে দলগতভাবে খেলে তাহলে পারবে, বাট সেটা কখন পারবে এটা আসলে ডিপেন্ড করছে ব্রাজিলের কিভাবে তারা দল সাজাচ্ছে। সো আমি হয়তো 2030-এও পারবে না, হয়তো তারপরে হয়তো চান্স আছে, বাট বলা যায় না, 4 বছর অনেক কিছু পরিবর্তন হয়, তাই এটা আপনি বলতে পারছেন। আর্জেন্টিনার বিপরীতে কোন দলকে শক্তিশালী মনে করছেন যেটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে? আর্জেন্টিনার বিপরীতে আমি হচ্ছে যে দুটো দলকে আগে এগিয়ে রাখতে চাই। একটি হচ্ছে ফ্রান্স ইজ স্টিল দ্যাট ক্যাপাবিলিটি টু গো অন ফাইনাল। তাদের যে অ্যাটাক ফ্রান্সের মিডটা একটু দুর্বল যদিও, বাট স্টিল তাদের যে অ্যাটাকিং অপশনসগুলো আছে তারা যদি ঠিকঠাক ডেলিভার করে এমবাপ্পে গোল করবেই, এমবাপ্পের কাছে বল গেলে এমবাপ্পে গোল করবেই। তারপর দ্বিতীয়ত আছে ইংল্যান্ড টিমটা কিন্তু খুব ভালো। টমাস তুখেল আমি গতকালকে খেলা দেখলাম, তারা বেশ গোছানো খেলছে, বিল্ডিংহাম মিড থেকে শুরু করে ডিফেন্স, ওদের কিন্তু এভরিথিং ইজ গুড। প্রতিবার ইংল্যান্ড প্রচুর হাইপে থাকে কিন্তু কিছু করতে পারে না, বাট এবারও তারা যথেষ্ট হাইপে আসে এবং আমার এবার মনে হচ্ছে যে ইংল্যান্ড এগিয়ে যেতে পারে, যথেষ্ট ফাইনালেও যাওয়ার মতো তাদের অ্যাবিলিটি, ইভেন ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়ার মতো তাদের কিন্তু প্লেয়ার অ্যাবিলিটি সবই আছে, কোচটাও কিন্তু অবশ্যই চাই, কেন চাইবো না। সামনের ম্যাচে মেসি কয়টা গোল করবে আশা করি? প্রেডিকশন যদি আমি দিতে চাই, আশা করি একটা ব্রেস পাবে, আবার মেসি 2টো গোল অন্তত আশা করা যায় মেসির কাছ থেকে। আর একজন ফুটবল ফ্যান হিসেবে ব্রাজিলের দুর্বলতাটা বা ব্রাজিল এত একটা ভালো টিম এটা তো মানতে হবে। সর্বকালে সেরা খেলোয়াড় ছিল পেলে এবং 5 বার ভাই সর্বকালের সেরা খেলোয়াড় মেসি, ভাই পেলে না, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে 5 বার বিশ্বকাপ, মানে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান একটু খারাপ যাচ্ছে, কোথায় দুর্বলতা দেখতে পাচ্ছেন বা তাদের পার্টিটা কোথায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাজ এ ফুটবল ফ্যান ব্রাজিল টিমটা, ব্রাজিলের কিছু প্লেয়ারকে আমার নিজেও পার্সোনালি পছন্দ। যদি বলতে পারেন আপনার রোনালদিনো ছিল একটা সময়, তারপর হচ্ছে যে রোনালদো নাজারিও, স্পেশালি রোনালদিনোকে আমার প্রচুর ভালো লাগতো, তারপর রোমারিও ছিল, তারপর মেসিও, নেইমারও আমার খুব পছন্দের একজন প্লেয়ার। কিন্তু বর্তমানে যেটা সমস্যা হয়েছে যে ব্রাজিলের কোচ প্রথমত সদ্যপ্রাপ্ত চেঞ্জ হয়েছে, তাদের এই টিমটা কিন্তু গোছাতে মিনিমাম একটু সময় লেগে যায়। তারপর হচ্ছে যে ব্রাজিলের অ্যাটাকিংটা একটু মোটামুটি ভালো আছে, তাদের হচ্ছে যে রাইট সাইডে একটু দুর্বলতা আছে, কারণ রাফিনার ন্যাচারাল পজিশন আগে রাইট সাইড ছিল, বার্সা এসে লেফটে খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, কিন্তু আনচেলতি তাকে আবার রাইটে খেলাচ্ছে, সো তার ন্যাচারাল পজিশনটা হারিয়ে ফেলছে। তো যতই আপনি হচ্ছে রাফিনাকে বলেন ডেলিভার করতে, সে পারবে না ওই সাইড দিয়ে, এবং লেফট সাইডে অপশন নাই, কারণ ভিনিসিয়াস কিন্তু লেফট সাইডে। সো রাইট সাইডে ছিল হচ্ছে রড্রিগোর ইনজুরি, এটা একটা হচ্ছে যে ব্রাজিলের জন্য বড় একটা ধাক্কা ছিল। তার উপর ব্রাজিলের মিডফিল্ড ইজ নট সো স্ট্রং, ক্যাসেমিরো আছে যদিও, বাট বাকিগুলো যেটা বলবো, পাকেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। পাকেটার আসলে ওইভাবে বল ডেলিভারিং ক্ষমতাটা আমার অত ভালো মনে হয়নি। আর লাস্ট অফ অল হচ্ছে যে ব্রাজিলের ডিফেন্সও খুবই নড়বড়ে। সো বলা যায় ব্রাজিল, আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কম্বিনেশন। আমি যদি বলতে চাই, যদি এক্সাম্পল দিই, আর্জেন্টিনা টিমটা কিন্তু অত বেশি ভালো টিম না। আর্জেন্টিনার যদি আপনি ব্যাকলাইন দেখেন, আর্জেন্টিনার ব্যাকলাইন কিন্তু খুব দুর্বল, 2টা ব্যাক সাইড নাই। কিন্তু স্কালোনি কি করেছে, ফার্স্ট ম্যাচে প্লেয়ারগুলোকে যা মিডলে রেখেছে যাতে ব্যাক সাইডে নিয়ে বল বেশি প্লেয়ার না এন্টার করতে পারে, ওই ট্যাকটিক্সেরও একটা বিষয় আছে। তো সবকিছু মিলিয়ে ব্রাজিলের অনেক রকমেরই আসলে ঘাটতি আছে এবার। তো ওরা যদি, মানে জানি না স্বল্প সময়ে পারবে বলে আমার মনে হয় না, যদি পারে এটা হয়তো কোনো একটা মিরাকেল হবে আর কি। জার্মানি স্ট্রং, হ্যাঁ, জার্মানি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে জার্মানির কোচ হচ্ছে নাগেলসম্যান। আমি যদি আপনাকে নাগেলসম্যানের কথা বলি, বায়ার্নকে কিন্তু পিএসজি মানে ফাইনালে ওঠানোর কারিগর কিন্তু নাগেলসম্যান ছিল, হুট করে তাকে স্যাক করে দেওয়া হয়েছিল কোনো কারণ ছাড়া। নাগেলসম্যান ইজ এ গ্রেট কোচ। নাগেলসম্যান যদি ঠিকঠাকভাবে তার প্লেয়ারদেরকে খেলাতে পারে, জার্মানির এখন হিউজ পসিবিলিটিস আছে, আপনি বলতে পারেন টপ 5-এ জার্মানি একটা টিমকে আপনি রাখতেই পারেন নির্দ্বিধায়। এটা অবশ্যই একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ, আর এটা নেগেটিভ আমাদের দলের জন্য নেগেটিভ একটা ব্যাপার, কারণ সে স্টার, একটা আইকনিক স্টার, যেহেতু একটা আইকনিক স্টার যদি মাঠে না খেলে, এখানে আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। ইভেন এখানে যখন নেইমার থাকবে না, সেটা আসলে দলের জন্য একটা উইক পয়েন্ট হবে। হ্যাঁ, অবশ্যই বদলাবে, এটা আমরা প্রত্যাশা, কারণ আমি সেটা প্রথমেই বললাম যে একটা আইকনিক স্টার থাকা মানে মাঠে অনেক কিছু, একটা কনফিডেন্সের ব্যাপার। সো যেহেতু সিনিয়র একজন প্লেয়ার এবং সে একজন আইকনিক স্টার, সেক্ষেত্রে তার মাঠে থাকাটা খুবই প্রয়োজন। প্রথমত আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী ব্রাজিল একটু খারাপই খেলছে। তো আমি এটা মনে করি এই ড্র হওয়ার যে খেলাটা, এটা তারা দীর্ঘ শক্তি নিয়ে সামনে ম্যাচটা খেলবে, কারণ আমরা দেখেছি তাদের কিছু উইক পয়েন্টগুলা। তো আশা করি তাদের দলের যে ওভারঅল যে টিম ছিল, আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বিনিজয়েরকে, সে আসলে তার দলকে টেনে নিচ্ছে। ইভেন আমি মনে করি এই ড্র হওয়ার যে ব্যাপারটা, এটা তারা দীর্ঘ শক্তিশালী হয়ে পরবর্তী ম্যাচটা ভালো একটা উপহার দিবে আর কি আমাদের, এটা আমাদের প্রত্যাশা। অবশ্যই প্রত্যেকটা একজন সত্যিকারের যারা আসলে খেলা প্রেমিক, তারা প্রত্যেকটা স্টারকে, প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান করবে। দেখেন, এটা হচ্ছে গিয়ে একটা মানে এক্সপিরিয়েন্সের ব্যাপার।
যেহেতু টেগো সিলভার কথা বললেন, এখানে উনি ছিল একদম স্মার্ট, একদম ইনোসেন্ট একটা প্লেয়ার, যেটা আসলে আমরা, আপনি বলছেন যে কোনো কার্ড পাই নাই, অনেক কুল মাইন্ডের একটা প্লেয়ার। সো তার অভিজ্ঞতা থেকে সে যখন ডিফেন্স ছিল, সে অনেক স্ট্রং ব্যাপার একটা সামলাইছিল। এখন একটু আমরা উইক এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিফেন্সটা একটু আসলে উইক হয়ে গেছে। তো আমরা চাই যে আরো এখানে আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার ইনক্লুড করো, এটা আমরা আশাবাদী। আর কথা শুনতে করলে ব্রাজিল মানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে, তারা শুধু ব্রাজিল করেই নেইমারের জন্য। আমরা নেইমারের অনেক ভালো একটা ফ্যান, আমরা আশা করি নেইমার খেলবে, অবশ্যই খেলবে। হয়তো শারীরিকভাবে ইনজুরির কারণে খেলতে পারে নাই, হাইতির সাথেও মাঠে নাও নামতে পারে, কিন্তু স্কটল্যান্ডের সাথে অবশ্যই নেইমারকে আমরা মাঠে পাবো, আর নেইমারের গোল এসিস্ট দুটোটাই দেখতে পাবো। আর ব্রাজিলের 5টা স্টার, সবার আর কি স্টারটা নাই, ব্রাজিল আছে দেখেই বড়াই করে, তা অন্য সবার তো নাই, আছে দেখে বড়াই করে, এটাই স্বাভাবিক, অনেকের তো নাই। তা আসলে বলতে কি, ব্রাজিল দল এবার কাপ নেওয়ার যোগ্য। 1, 2, 3-এর ভিতরে যে কয়টা টিম আছে ব্রাজিল তার ভিতরে ধরা হয় যে এবার বিশ্বকাপ নিবে। হাইতির সাথে কোনো দলটা ছোট করে দেখা প্রশ্নই আসে না, কারণ বিশ্বকাপ মঞ্চের ভিতরে এত বড় মঞ্চে যেহেতু হাইতি আসছে, তারা ভালোই খেলে, ছোট করে দেখার কোনো কারণ নাই। কিন্তু আমরা বড় ব্যবধানে এবার হাইতির সাথে ব্রাজিল। আসলে নেইমার বলতে কি, মেসি তারপর রোনাল্ডোর পরেই নেইমারের নামটা ধরা হয়। নেইমার খুবই ভালো একজন প্লেয়ার, এটা বিভিন্ন ধরনের বড় বড় কোচরাও সবাই জানে যে নেইমার কেমন জিনিস। সব কোচরা বলে যে নেইমার অন্য সব প্লেয়াররা যা করতে পারে, নেইমার 5 মিনিটে তা খেলার ম্যাচ ব্যবধান করে দিতে পারে, এটা আমরা সবাই জানি, সকলেই জানি। মরক্কোর সাথে নেইমার থাকলে অবশ্যই আমরা ব্রাজিল ফ্যানরা মানি ব্রাজিল বড় ব্যবধানে মরক্কোকে হারিয়ে জয়লাভ করতো। ইনশাল্লাহ আমরা তো এবার হেক্সা পূরণ করার জন্যই আসছি। ব্রাজিল এবার বিশ্বকাপের ভিতরে ফেভারিট, ফ্রান্সের পরপরই ব্রাজিল টিম রে এবার ধরা হইতাছে। আর্জেন্টিনারে এবার অত একটা ধরা হইতাছে না যে এবার কাপ নিবে, ফ্রান্সের পরপরই ব্রাজিল এবার ফেভারিট বিশ্বকাপ মঞ্চ। আসলে মেসির কোনোভাবে আমরা ফালাই দিতে পারবো না, মেসি সর্বকালের সেরা প্লেয়ার, মেসির সাথে ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু খেলা তো 11 জন নিয়ে, একলা যদি মেসিতে খেলা হয় তাহলে আর্জেন্টিনা, এটা তো ভুল ধারণা। একলা তো মেসি কখনোই জিতে দিতে পারবো না বিশ্বকাপ, সবারই ভালো খেলা লাগবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।